মুসলমানের কবরস্থানে আপনারে দাফন করছে, এই কারণে আপনি মুসলমান না, এই কারণে না। আপনার নামাজের জানাজা হইছে, এই কারণে আপনি মুসলমান না। আপনার নামে 2 গরু জবাই করে মানুষ খাওয়াইছে, এই কারণে আপনি মুসলমান না। আপনার ঈমান, আপনার সেজদা, আপনার বন্দিগি, আপনার গোলামি, আপনার আখিরাতের ফিকির, এর ভিত্তিতে আপনার ঈমান, এর ভিত্তিতে আপনার ইসলাম। খামখেয়ালি করেন না কেউ। ভাত খাওয়ানোর আখেরাত এক কথা না, বিল্ডিং করানোর আখেরাত এক কথা না, কোলান বিয়ে দেশ পাঠানোর আখেরাত এক কথা না, জমি কিনুনার আখেরাত এক কথা না, মাতবুরি সাদওয়ানে গপ মারোনার আখেরাত এক কথা না, গ্রামে মাতবুরি আর নেতাগিরি করোনার আখেরাত এক কথা না, এক কথা না। এটা ভিন্ন বিষয়। আখেরাত, আখেরাত ঈমানের দ্বারা গড়তে হয়, আখেরাত সেজদার দ্বারা গড়তে হয়, আখেরাত আল্লাহ তাআলার গোলামির দ্বারা গড়তে হয়। প্রিয় ভাই আমার, বাপ আমার, অনেক বয়স্ক মুসলমান ফুদ বিদেশ পাঠাইয়া বাড়ির বিল্ডিং করিয়া জমি কিনা হয়ে গেলে নিশ্চিন্ত হয়ে যায়। পানখানা দেখলে বোঝা যায় চাচা নিশ্চিন্ত। এই জন্য একটার পর এক খিলির পর আরেক খিলি পান খাইতেছে। কেন খায়, কতক্ষণ খায়, টেনশন নাই। চা দোয়ানের বসা দেখলেই বোঝা যায় পেরেশানি মুক্ত, ঝামেলা নাই, বাজার সাজার টাকা পয়সার লাইন হয়ে গেছে। গপ মারা দেখলে বোঝা যায় অহংকার, অহংকার। আমি নিজে জিজ্ঞাসা করছি, চাচা আপনি এখন কি করেন? চাচা কি করেন আপনি? তারা 2 জন বিদেশ। এই চাচা এটা করে। আপনারা জিজ্ঞাইলাম আপনি কি করেন? তারা 2 জন বিদেশ। বুঝেন নাই? মানে সব কিছুর আমার তো লাইন হয়েছে, তারা 2 জন বিদেশ। এটা নিয়ে আপনারা জিজ্ঞাইছি, যে আপনারা জিজ্ঞাইছি আপনি কি করেন? তারা 2 জন বিদেশ। অসংখ্য ছেলে, এই দুশ্চরিত্র যত ছেলে বখাটে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পাক নাফাক নাই, হালাল হারামের পার্থক্য নাই, চুল, চেহারা, ঈমান, ইসলামের কোনো চিহ্ন নাই, নারী, ছবি, জিনা, মদ, জুয়া, ব্যভিচার, মোবাইলের অসভ্যতা। এই হাইওয়ানদের মূল কারণ একটাই, যে ও জানে ওর বাবা তো ঠিকমতো উপার্জন করছে, দেশে হোক বিদেশে হোক। অতএব আমার বাবা যেহেতু উপার্জন করতেছে, আর আমার বাবাই যেহেতু আমাকে বাধা দিচ্ছে না, মাই যেহেতু বাধা দিচ্ছে না, আমার বাধা দিবে কে? আমার কথা হয় আমনে কাটা মিয়া, আমার আব্বাই তো আমার কিছু কয় না, আমার মাই তো আমার কিছু কয় না, আপনি কি তা আবার এনে মিয়া জান মিয়া, আপনার ফতে আপনি জাননি, আরেকজনের মাতবুরি করতে নাইছেন মিয়া বলেন নাই তো। 14 বছরের ছেলে আল্লাহ ভুলে গেল কেন? 16 বছরের ছেলে এত কম বয়সে আরেকটু তো ডর ভয় থাকার কথা। এত অল্প বয়সে এত বড় বেয়াদব। এই বেয়াদব 365 দিনে একদিনও ফজরের নামাজ এত কম বয়সে পড়ে না। এত নিকৃষ্ট বেয়াদব, আপাদমস্তক বেয়াদব। এটা পুরাটা বেয়াদব, এটা পুরাটা 100% বেয়াদব। এটা 100 বেয়াদব, 100 বেয়াদব। যার কপালে সেজদা নাই সে পুরাটা বেয়াদব। বেনামাজি শতভাগ বেয়াদব, বেনামাজি শতভাগ বেয়াদব, বেনামাজি শতভাগ নিকৃষ্ট, বেনামাজি শতভাগ হাইওয়ান, বেনামাজি মানুষরূপী পশু। বেনামাজির লজ্জা নাই, বেনামাজির কৃতজ্ঞতা নাই, বেনামাজির সবর নাই, বেনামাজির হায়া নাই, বেনামাজির বিবেক নাই, বেনামাজির বিবেচনা নাই। কারণ এত বড় কায়নাত যাকে যে তাকে দিচ্ছে সে তাকে সেজদা করে না, তার বিবেক আসলো কোত্থেকে? বলেন না কেন? আল্লাহ তাকে কত বড় কায়নাত দিছে, এই বেয়াদবের কোনো বিবেক আছে? বেনামাজি বিবেকহীন, বেনামাজি বিবেকহীন, বেনামাজি নির্লজ্জ, বেহায়া। মনে রাখবেন বাপ, জওয়ান হোক আর বুড়া হোক, বয়স কম হোক আর বেশি হোক, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, যার কপালে সেজদা নাই আপনি যদি বলেন, আর নয় তো আপনি প্রতিবাদ করেন। আমি এখনই বসলাম, দাঁড়ায় বলেন, এখন বলেন। আপনি এখানে দাঁড়ায় প্রমাণ করে দেন, আমি মাইক দিচ্ছি যে বেনামাজি হওয়া সত্ত্বেও আমি ভদ্র। কিভাবে? আপনি এখানে বলেন,
বুঝেন নাই? যেই কোনো মানুষ অকৃতজ্ঞকে, পৃথিবীর এটা নিয়ম, এটা যে অকৃতজ্ঞকে মানুষ বলে তুই বেটা মানুষে না বেটা, তোরে আজকে 3 বছর বেটা লগে রাখছি, সুখে দুঃখে বিপদে আপদে যখন যা লাগছে তোরে দিছি বেটা, আজ তুই 3 বছর 5 বছর পরে এখন তুই আমারে চেনস না বেটা, তুই বেটাটা মানুষে না বেটা, এটা বলে না? অকৃতজ্ঞকে মানুষ কি স্বীকার করে না? মানুষ স্বীকার করে না। তাহলে আল্লাহ তাআলা এত বড় কায়নাত দিয়ে যার কাছ থেকে সেজদা পায় না সে অকৃতজ্ঞ না? তো ও মানুষকে বলেন না কেন? ও মানুষ কিভাবে? মানুষ কিভাবে আল্লাহ? ও মানুষ কিভাবে? এজন্য দোস্ত, এজন্য বাপ ছেলেকে মানুষ বানা। মানুষ হওয়া এক কথা, আর অর্থনৈতিক প্রাণী হওয়া ভিন্ন কথা। এক হলো মানুষ, আর এক হলো উপার্জনকারী প্রাণী। এক হলো আমনের ফুত মানুষ হয়েছে, আর এক হলো আমনের ফুত উপার্জন করে, রোজগার পয়সা কামাই করে। এটা ভিন্ন জিনিস। শুধু টাকা রোজগার করা, পয়সা রোজগার করা, উপার্জন করা, এতটুকুর নাম জীবন নয়। এটার নাম সফলতা নয়, এটার নাম ভদ্রতা নয়, এটার নাম শিক্ষিত নয়, এটার নাম না। বরং অনেক অসৎ চরিত্রহীন মানুষও কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার, ওই বেশ্যা, ওই পতিতা নারী, সেই হচ্ছে বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি উপার্জনকারী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ দেন দয়া করে আব্বা, অতএব আমার কথায় রাগ হবেন না। উপার্জন করা শুধু আফসোসের ব্যাপার। মুসলমান তার ছেলে টাকা রোজগার করে, ফুলাটা লাইনে আছে, টাকা নাই, রোজগার করে না, ফুলাগারে কোনো লাইন করে দিয়ে যেতে পারছি না। উনি বুঝাইতেছে লাইন করে দিছে, লাইন মানে টাকার ব্যবস্থা হয়েছে। আর ছেলেগার কোনো লাইন করতে পারছে না, মানে কি? টাকার কোনো ব্যবস্থা নেই। এই জীবন, আমরা এই মুসলমান। আমাদের জীবন উপার্জন না, আমাদের জীবন ইবাদত, আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন বন্দিগি, আমাদের জীবন সেজদা, আমাদের জীবন আল্লাহ তাআলার গোলাম। আব্বা এটাই সত্য, এটাই বাস্তব। ছেলেরা বাপ বুঝতে শেখো, বুঝতে শেখো। প্রতিদিন আফসুস হয় এটা, লক্ষ লক্ষ ছেলের কোনো অভিভাবক নেই। অভিভাবক বন্ধু আছে, অভিভাবক অসৎ বন্ধু, অসৎ বন্ধু। যে যাকে গুনার কাজে প্ররোচিত করে, যে যাকে গুনার কাজে সহযোগিতা করে, আল্লাহর কসম, কোরআনের ভাষায় সে বন্ধু না, সে শয়তান। সত্য কথা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন সে শয়তান, শায়াতিন আল ইনসি ওয়াল জিন। কোরআন কারীম আল্লাহ বলছে প্রত্যেক নবীর বিপরীতে, প্রত্যেক নবীর বিপরীতে 2 ধরনের শয়তান থাকে। এক হলো মানুষ শয়তান, এক হলো জিন শয়তান। লিকুল্লি নাবিয়িন আদুওয়া, প্রত্যেক নবীর দুশ্মন হয়, শত্রুর হয় 2টা, এক হলো মানুষ শয়তান, এক হলো জিন শয়তান। এজন্য পাপীকে, যে মানুষ পাপ করে কিংবা পাপের সঙ্গী হয় কিংবা পাপের সহযোগিতা করে কিংবা পাপ কাজে মানুষ তার উপরে নির্ভর করে, খোদার কসম সে শয়তান। 3 জিনিস: পাপী, পাপীর সঙ্গী, 2 এই পাপ করতে গিয়ে সে যার উপরে নির্ভর করেছে, যার শেল্টারে সে পাপ করে। হ্যাঁ, কোরআনুল কারীমে স্পষ্ট আছে, আপনি শুনেন, আমি কোরআন থেকে বলি। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা হাসরের দিন বলবে ফেরেশতাদেরকে যে হে আমার ফেরেশতারা, পাপীদেরকে 3 জন একসাথ করো। 3 জন, প্রত্যেক পাপীকে 3 জন একত্র করো। 3 জন কি? 1 নাম্বার আল্লাযীনা যালামু, যারা পাপ করেছে। 2 নাম্বার ওয়া আজওয়াজাহুম, তাদের পাপ কাজে যারা সঙ্গী হয়েছে। 3 নাম্বার ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে নির্ভর করেছি।
আল্লাহ বলেন এই তিন বেঈমানকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায়। কোরআন শরীফের সূরা সাফফাতের আয়াত, সরাসরি আয়াত। পাপী, পাপীর সঙ্গী এবং পাপটা সে, আপনি শেল্টার দিছেন, ওবা আমি আসি, ওবা এলাম, সমান করে এলাম, পরে আমি দেব, বুঝলেন না? যেটা পাই মাথাটা ফাটাই নেব তো বেড়াই 2-20 জন যদি সেভ করতে না পারি কি ঘাস কাটি নিবে। আজ এতদিন ধরে চুরি করি, এত টেয়া জমাইলাম, তোরার মতো 2-20 জন যদি সেভ করতে না পারি কিরে কি না আমি এটা কইলাম না, বুঝলেন না? ফালাই দেবে না, 2-4টা ফালাই দিত, পরে দেখ আহা উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনি। একদম স্পষ্ট ভাঙ্গা বলছে না, পাপীকে একত্র করবে, পাপীর সঙ্গীকে একত্র করবে। আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে নির্ভর করত তাকে একত্র করবে। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এই তিনজনকে একত্রে জাহান্নামের পথ দেখায়। আরো আছে, এরপরে আল্লাহ তাআলা বলবেন যখন ফেরেশতারা ওই 3 নাফরমানকে একত্রে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের রাস্তার মুখোমুখি যখন হবে, আবার আল্লাহ ডাক দিবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওয়াকিফুহুম, এই ফেরেশতারা এই 3 বেঈমানকে দাঁড় করা, একটু দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ এখন একটু জিজ্ঞেস করব, আমি একটু জিজ্ঞেস করব, আমি আল্লাহ জিজ্ঞেস করব কেন পাপ করলা, কেন সহযোগিতা করলা, তোমার উপরে কেন নির্ভর করলো, বলো। 3 জন উত্তর দাও। এই একজনকে বলবে তুমি কেন পাপ করলা, আরেকজনকে বলবে তুমি কেন সহযোগিতা করলা, আরেকজনকে বলবে তোমার উপরে কেন নির্ভরশীল হলো পাপ করতে গিয়ে, নাফরমানি করতে গিয়ে। হত্যা, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ, ব্যভিচার, সুদ, কিস্তি, মদ, জুয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল খামরা, মদের উপরে আল্লাহর লানত। ও শারিবাহা, মদ যে পান করে তার উপরে আল্লাহর লানত। ও বাইআহা, মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত। ও মুবতাআহা, যে ব্যক্তি মদ ক্রয় করে তার উপরে আল্লাহ তাআলার লানত। ও আসিরাহা, যে মদের ফ্যাক্টরি দেয় তার উপরে আল্লাহর লানত। ও মুতাসিরাহা, ওইটাকে মদ হিসাবে রূপান্তর করে যে তার উপরে আল্লাহর লানত। ওয়াল হামিলা আলাইহা, যে মদের গাড়ি, মদের বোঝা, মদের ফোজা বহন করে তার উপরে আল্লাহর লানত। মদের চারদিকে, নেশার চারদিকে যে জড়ে আছে সবগুলোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। নবীজি বলছে আল্লাহর লানত, লানত সবটির উপরে লানত। এই পুরা প্রকল্পের সাথে যতজনের সম্পর্ক, গাড়ি হোক, হেল্পার হোক, বুঝেন নাই? সবটা পুরা পুরা প্রকল্প, মাদকের পুরা প্রকল্পের উপরে, নেশার পুরা প্রকল্পের উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দোস্ত, জিন্দেগি কঠিন হয়ে যাচ্ছে। আপনাদের বাবা যারা বসে আছেন, আপনাদেরকে বললাম, আপনারা চোখের সামনে পতন দেখতেছেন, আপনারা চোখের সামনে বরবাদি দেখছেন। আপনারা আপনাদের যুব সমাজ, আপনাদের কিশোর নৌজওয়ানের অধপতন চোখে দেখে দেখে আপনারা বসে বসে আপেল মালটা খাইতেছেন, পান, সিগারেট, বিড়ি খাইতেছেন। আপনাদের কোনো সাড়া নাই, শব্দ নাই। বিল্ডিং করতেছে, এটার উপরে বুঝাইছে কি কি মাল আনছেন করতে, ইট আনছেন করতে, সিমেন্ট আনছেন করতে। কত করে সিমেন্ট? 535। দূর ব্যাগ 520 করে শিক্ষেরা রাখে। আমারে কইতেন আমি প্রতি ব্যাগে আমাদের 2 টাকা করে লাভ করে দিতাম। আরে ভাই, আমি তো আসলে জানছি না, এই ধরাটা খাইলাম, 2 টাকা করে লস খাইলাম। এই চলছে কথা সিমেন্টের উপরে, বালুর উপরে, ইটের। হ্যাঁ, ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে, ঘরের সদস্য 6 জন, আল্লাহর কোরআন পড়তে পারে না একজন, ঘরের সদস্য 8 জন,
ফজরের নামাজ পড়ে না একজন, মেয়েগুলোর কারো পর্দা নাই, ছেলেগুলোর কারো সেজদা নাই, চুল দেখলে বোঝা যায় না মুসলমানের সন্তান না বেঈমানের সন্তান, গায়ের গেঞ্জি দেখে বোঝা যায় না মুসলমানকে পছন্দ করে না বেঈমানকে পছন্দ। কি রে আপা, এইভাবে মানুষের পরিচর্যা বাদ দিয়া, মানুষের প্রতি যত্ন বাদ দিয়ে আমরা এখন ব্যস্ত বস্তুর উপর। এজন্যই বর্তমান যুগকে বস্তুবাদের যুগ, বস্তুবাদীটাই এখানে প্রধান, এখানে বস্তুই নেই। কেমন হইল ভাই সোফাটাকে? বিশ্বাস করেন নিজে দাঁড়ায় থেকে আছে, এটা মানে একজন আরেকজন $4 দিন ভাই, আমি নিজে দাঁড়ায় আছি, একটা লোক রাখছি, হ্যাঁ 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, ওই যে মাল বানায় যে এটার মধ্যে যাতে করে ভুল না হয় তারে কইছি তুই শুধু খেয়াল রাখবি সুরকি কোনো 4টার জায়গায় 3টা যাবে, একটা সুরকি যদি কম হয় বিল্ডিং কিন্তু দুর্বল হয়ে যাবে, ছাদ দুর্বল। এজন্য এত যত্ন, এত যত্ন, শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা গুণা লোহার মধ্যে, আরে আপনার বানছে কিনা এগুলোর রডের তলে দিয়ে দিয়ে লাগে, ছোট ছোট এগুলো দেয় যে ব্লক, প্রত্যেকটার মধ্যে ব্লক দিছে কিনা কোনো 50 বার, একটা ব্লক যদি কম হয় ছাদ ডালাই দুর্বল হয়ে যাবে। মানে ছাদের জন্য এই পরিমাণ নজরদারি যে একটা গুণা, গুণা বোঝেন তো না, যেটা বাঁধে, এই গুণা যাতে ছুটে না যায়, একটা ব্লক যাতে ছুটে না যায়। আমার একজনে বলছে হুজুর এই পুরাটা বিল্ডিং এর আস্তরের সমস্ত বালু ধুইয়া শুকাইয়া এরপরে আস্তর করছি, বালু ধুইয়া। আমি বললাম যে অবশ্যই এটা উত্তম কাজ করছেন, বালু ধুইয়া নিছেন যাতে বালুর মধ্যে বালু না থাকে, নাহলে বালু ধুইছে কিন্তু যাতে বালু না থাকে। বুঝলাম আর মানে বুঝাইলাম আর। চিন্তা করেন না আপনি, আপনি কি বুঝাটা বুঝলেন দুনিয়া, আপনি কেমন বুঝা বুঝলেন, বালু পর্যন্ত ধুইয়া দিলেন, আপনি একটা একটা গুণা নিজে যাচাই করলেন, একটা একটা ব্লক যাচাই করলেন। আপনার ছেলেটা আব্বা এই বিল্ডিং এর নিচে, এই বিল্ডিং এই কষ্টের ঘাম ঝরানো এই ভবনের নিচে যেই ছেলেটা ঘুমাবে ও সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, যেই মেয়েটা ঘুমাবে ওই মেয়েটা আরেকটা ছেলের সাথে হারাম প্রেম করে, যেই মহিলাটা ঘুমাবে এই মহিলাটা বাজারে বাজারে বেপরদা ঘোরে, এই নাফরমানদের জন্য নিয়ে এই বিল্ডিং করলেন। আফসোস বেটা তোর উপার্জনের উপরে, আফসোস বেটা, দুর্ভাগ্য বেটা, ঠিক বেটা, ঠিক বেটা তোর কামাইয়ের উপরে, এমন বিল্ডিং এর উপরে ঠিক বেটা। আফসোস, বিল্ডিং এর মধ্যে মানুষও থাকে, বিল্ডিং এর মধ্যে ছাগলও থাকে। ইউরোপ আমেরিকার মধ্যে বিল্ডিং এ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিং এর মধ্যে শূকর পালে, মানে বেড়ার ঘরে শূকর পালে না, বুঝেন নাই কথাটা, কুকুর পালে, ছাগল পালে। আমি এইবার কোরবানির ঈদ এক ভদ্রলোকের বাসায় গেছিলাম, ওনার নিচতলায় উনি থাকে, দোতলায় এক কোনায়। আমি বলছি এই সাইডে কি আঙ্কেল? বলছে এখানে আমি কতগুলো ছাগল পালি। আমি বললাম দেখেন মাশাআল্লাহ, ইজ্জত আল্লাহর হাতে, আল্লাহ ছাগলকে ইজ্জত দিছে, ছাগল দোতলায় থাকে, আল্লাহ মানুষকে ইজ্জত দিছে, মানুষ নিচতলায় থাকে, আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইজ্জত দিলে থামাই, আল্লাহ ছাগলকে কত বড় সম্মান দিছে যে ছাগল দোতলায় থাকে, মানুষ নিচতলায় থাকে। তাহলে বিল্ডিং এর দোতলায় ছাগলও থাকে, নাউজুবিল্লাহ। আব্বা চলেন, অতএব দিন আমাদের জন্য, আমি এই কথাই আমার ঘুরে ফিরে কথাই, আখেরাত ইবাদত, এই মাদ্রাসাগুলো আখেরাতের জন্য, এই মাদ্রাসাগুলো ইবাদত শিখায়, এই মাদ্রাসাগুলো আখেরাত শিখায়। এই জন্যই আপনি এখানে, আপনি যেই দোকানে যেই পণ্যের জন্য গেছেন ওই পণ্য খোঁজেন, আপনি অন্যটা বলছেন কেন? আপনি মুদি দোকানে ওষুধ পাচ্ছেন না, আপনি ফার্মেসিতে মুদি মাল পাচ্ছেন না, তো সেটা আপনি বলবেন কেন? আপনার বিবেক নেই তো। মাদ্রাসা বানানোই হয়েছে আখিরাতের জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে সেজদার জন্য,
মাদ্রাসা বানানোই হয়েছে ইবাদতের জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে কোরআন শিখবার জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে রবকে চেনার জন্য। কোরআনে স্পষ্ট আছে, বিশ্বাস করেন, সূরা নিসাতে আছে, কুনু রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ তাআলা বলতেছেন, যেহেতু তোমরা একদল কোরআন পড়াচ্ছ, আরেক দল কোরআন পড়ছ, তোমাদের উভয় দলের প্রতি আমি আল্লাহর আদেশ, কুনু রব্বানিয়িন, তোমরা রবওয়ালা হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও। খোদার কসম, এটা কোরআন শরীফ। আর কেমনি কইতো বাংলা, আপনারা আর কেমনে বুঝাইতো বলেন না, আপনারা আর বুঝাইতো কেমনে? আল্লাহ তাআলা বললেন, আরে আমাগো ভদ্রলোকদের মাথা চোখে ঘুম নাই, আমগরে নিয়ে পেরেশানি, মাদ্রাসাকে আরো আধুনিকায়ন করো, মাদ্রাসাকে আধুনিকায়ন করো। এটার মধ্যে আপনার সমস্ত কিছু, মাদ্রাসাই একমাত্র প্রতিষ্ঠান যেখানের বাচ্চা ডাক্তারও হইতে হবে, ইঞ্জিনিয়ারও হইতে হবে, রাজমিস্ত্রিও হইতে হবে, কাঠমিস্ত্রিও হইতে হবে, দুনিয়াও শিখতে হবে, অন্যান্য আখিরাতও শিখতে হবে। কারণ এই বেড়ার দায়িত্ব সব শিখা, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার না হলেও চলবে, ইঞ্জিনিয়ার ডাক্তার না হলেও চলবে। দুনিয়ার সমস্ত কর্মস্থলের ব্যক্তি যেটা শিখছে ওইটার কর্ম করে, এত অসুবিধা নাই, অসুবিধা শুধু আমগরে লইয়া। আমাকে আমার রব বলছে রবওয়ালা হইতে, আমাকে আমার রব বলছে রবওয়ালা হইতে, আখিরাতওয়ালা হইতে। তো আমি সেটাই বুঝছি কিনা আপনি সেটা না দেখবেন। আমার মধ্যে আখিরাতের ঘাটতি দেখলেন আপনি আফসোস করবেন। হুজুর মানুষ আমল কই, হুজুর মানুষ চরিত্র কই, হুজুর মানুষ নামাজ কই, হুজুর মানুষ সেজদা কই, হুজুর মানুষ তাসবিহ কই, হুজুর মানুষ তেলাওয়াত কই, হুজুর মানুষ পাক নাফাক কই, হুজুর মানুষ হালাল হারাম কই, হুজুর মানুষ কবরের ভয় কই, হুজুর মানুষ জাহান্নামের ভয় কই। এটা যার সাথে ত্রুটি, যেই হুজুরের মধ্যে ত্রুটি, তার জন্য আপনি আফসোস করেন। বুঝেন নাই আমার কথা? তার জন্য আপনি কি করে যুক্তি আছে, আফসোস করার যুক্তি আছে। কিন্তু আমরা এটা বুঝি, মাদ্রাসা পড়ে কি হইব? তো আপনি যেহেতু জানেন না, তা আপনি কি পড়াই? কোরআনুল কারিমে আল্লাহ বলছে কুনু রাব্বানিয়িন, এই শব্দটা মনে রাখেন। কুনু বলেন রব্বানিয়িন। এ রব্বান মানে রব মানে কে? এ রব্বানি মানে আল্লাহওয়ালা, এটাই অর্থ। আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা হও। আল্লাহ বলছেন তোমরা কোরআন পড়াচ্ছ, তোমরা কোরআন পড়ছ, তোমাদের উদ্দেশ্য তোমরা রবওয়ালা হও, রবওয়ালা হও। হ্যাঁ, কেউ চালওয়ালা, কেউ ডালওয়ালা, কেউ মাছওয়ালা, কেউ তরকারিওয়ালা, কেউ সিঞ্জিওয়ালা, কেউ অটোওয়ালা, কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলাওয়ালা, কেউ কুলিওয়ালা। আর আল্লাহ তাআলা বলেন দিন যারা শিখতেছে তারা রবওয়ালা। তারা কিওয়ালা? রবওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। এখানে কমতি হইলে সেটার জন্য চেষ্টা করো, আরো চেষ্টা করো। আজকেও আমি আসরের নামাজের পরে এই কসবা উপজেলার হাফেজ আলেমদেরকে অল্প একটু নসিহত করার সুযোগ হয়েছে। শুধু আলেমদেরকে, ওনাদেরকে এটা বলছি অনেকক্ষণ যে ভাই এটা জরুরি, যে আমার মধ্যে ঈমান, ইলম, আমল, তাকওয়া, আল্লাহর ভয়, গুনাহমুক্ত জীবন এটা যেন না হয়, আমার চরিত্র যেন নষ্ট না হয়, আমার আখলাক যেন নষ্ট না হয়, আমার দ্বারা যেন কোনো হারাম না হয়, আমার দ্বারা যেন কোনো আমার শাহওয়াতের কারণে আমার উলামা সম্প্রদায়, আমার মাদ্রাসার জগৎ যেন লজ্জিত না হয়। আমি একজনের কোনো পাপ, আমি হারাম উপার্জন করলাম অথবা আমি হারাম যৌন চাহিদা পূরণ করলাম, তো পুরা উলামা সমাজ যেন আমি একজনের নাফরমানির কারণে এত বড়, এত দিনের 1450 বছরের এলেম আমলের খেদমত যারা করছে তাদেরকে তুমি কলঙ্কিত করো না। কোনো একজন আলেম, কোনো একজন হুজুর, কোনো একজন উস্তাদ, কোনো একজন ব্যক্তির বদ আমল হতেই পারে, থাকতেই পারে, কিন্তু এই কারণে 1450 বছরে এলেম আমলের এই সিলসিলা সব বৃথা। বলেন না কেন? কোনো একজনের ডাক্তার, কোনো একজনের দুর্নীতি, অসৎ আচরণের কারণে এই পুরা চিকিৎসা শাস্ত্র এটা সব ভুয়া।
এটা পুরোটা ভুয়া হয়ে গেল। তো বলেন না রে ভাই। অতএব দয়া করে আপনাদের কাছে এই আয়াতের তর্জমা শুনে শেষ আমার কথা। আপনারা মেহেরবানি করে ছেলেরা, ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, একটা পৃথিবীর যে কোনো বিবেকবান আব্বা একটা ছেলে হলো বুঝছো যে আত্মপরিচয় ভুলে গেলে তার দাম একটা পিঁপড়ার কাছেও, একটা মশা মাছির কাছেও আত্মপরিচয়হীন ব্যক্তির মূল্য থাকে না। আত্মপরিচয় ভুলে যাওয়া কাপুরুষতা। এই জন্য আমার চুল থেকে পায়ের নখ আমি মুসলমান, আমি মুসলমান। ইসলামে সব কিছু গুরুত্বপূর্ণ। ইসলামের সেজদা যেমন গুরুত্বপূর্ণ, ইসলামের পোশাকও তেমন গুরুত্বপূর্ণ। চুল, চেহারা, লেবাস এটাও গুরুত্ব, সব গুরুত্বপূর্ণ। আমি এই গত জুমায় আমার মসজিদে বলছি, জুম্মার বয়ান, যদি কেউ মনে করেন যে পোশাক একটা সাধারণ বিষয়, এটার মধ্যে ইসলামে এটা নিয়ে এত টানাটানি করেন কেন? তাহলে আপনারা বলেন তো, যদি এটা একটা সাধারণ বিষয় হয় তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে বিশ্বাস করেন, বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পায়ের টাকনুর নিচে যেই কাপড়, প্যান্ট, জামা আর প্যান্ট, এরপরে লুঙ্গি, পায়জামা, টাকনুর নিচে যদি পুরুষের থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বিশুদ্ধ হাদিসে বলছেন ওই অংশ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। নবীজি বলছেন তিনটা জিনিস, টাকনুর নিচে যার কাপড় থাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না, তাকে পবিত্র করবে না, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে না। খোদার কসম, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ওয়া লা ইউযাক্কিহি, আল্লাহ তাকে পবিত্র করবে না, তাকাবেও না, তারে জাহান্নাম থেকে মুক্তিও দিবে না। এখন প্রশ্ন হইল, এই টাকনুর নিচে, ফ্যানটা টাকনুর নিচে, অথবা লুঙ্গিটা, অথবা পায়জামাটা, এটা তো মারাত্মক কিতাব। কথাটা বুঝেন না? এটা একটা সাধারণ বিষয় ধরেন না আপনি, যে এটা তলে গেছে আরে এটা লইয়া কামনে এরকম শুরু করছে। নবীরে বলেন, বুঝেন নাই আমার কথাটা? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি কেন এরকম শুরু করেন? এটা তোমার কোন কেন? এটা সাধারণ বিষয় কই? এটা টাকনুর নিচে কাপড়, এটা যাইলে না যাইলে এটা লইয়া এত টেনশন কি? বেটা 3 লাখ টাকা পর্যন্ত দান করে লাইছে, এত বড় মসজিদ করে দিছে, আমনে বইয়া টাকনুর নিচের ফ্যান লইয়া। বলেন এটা এতবার বললো কেন? এত গুরুত্ব দিলেন কেন? তাহলে ইসলামের মধ্যে পোশাকের গুরুত্ব আছে কি না? নাহলে এটা কি? হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা বহু শুনছেন, শবে বারাত নিয়ে ওয়াজ যখন হয়, এই ওয়াজের মধ্যে হুজুররা সব মসজিদে মসজিদে বলে যে এই রাত্রিতে কিছু নাফরমানের গুনাহ মাফ হয় না, তওবা মাফ হয় না, আল্লাহ তাআলা খালেস তওবা না করলে। এর মধ্যে একটা হলো এই মুসবিল ইজার, টাকনুর নিচে যে পায়জামা, প্যান্ট, লুঙ্গি পরে শবে বারাতের মতো বরকতের রাতেও তার গুনাহ মাফ হয় না, তারে আল্লাহ তাআলা তার দোয়া কবুল হয় না। এটা এত কঠোরতার কি? যদি পোশাক ইসলামী কিছুই না হয়। আসলে এক হলো আমার কমতি, যে হুজুর আমার এটা ঘাটতি, হুজুর আমার ভুল হয়ে যায়, দোয়া করেন, আল্লাহ জানে শুধরানের তৌফিক। হুজুর দাড়ি রাখা উচিত, আমি চেষ্টা করতেছি, অথবা মানি হুজুর, ফিকির করি, দোয়া করেন হুজুর, আল্লাহ যাতে রাখতে তৌফিক। এটা হলো একটা কথার ঢং। আরেকটা হইলো এই মিয়া, হুজুর মিয়া, আর কথা নাই মিয়া, হ্যাঁ আর ওয়াজ নাই, আর ওয়াজ নাই মিয়া, দাড়ি লইয়া এরকম শুরু করছেন কা? আশ্চর্য কথা, এটা কি বলবো? একটা হলো আমার ঘাটতি, আমার কমতি, স্বীকার করেন, আপনি কমতিটা স্বীকার, আমার ঘাটতি নাই, কথা বলেন না কেন? আমার গুনাহ নাই, তো আমি কি বেহেশত থেকে আসছি? আমাকে হিসাব দিতে হবে না আব্বা? আমাদেরকে দিতে হবে কি না বলেন না? তাইলে আপনাদের কাছে অনুরোধ, এইখানে আমি এটাই বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে, এবার শুনেন, শুধু তর্জমা শুনেন, বুঝবেন অল্প একটু। 3টা আয়াত আমি পড়ছি, 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরায়ে হুদ। এই সূরার 3টি আয়াত, 12, 13, 14, এই 3টা আয়াতের এখন শুধু তর্জমা বলতেছি।
তাইলে আমার কথা শেষ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন, দিবা নিশি বলতেন, তো মক্কার কুরাইশ কাফেররা নানাভাবে বিরোধিতা করত। বিরোধিতার এমন কোনো আইটেম নাই তারা করত না। বিরোধিতার করতে গিয়ে তারা বহু রং বেরঙ্গের কথা বলত। রং বেরঙ্গ মানুষের একটা বদ অভ্যাস, যে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে ওই আমাদের দেশে কয় যে সে যেহেতু সজাগ, আসলে কোনো ঘুমে না, সে সজাগ, তো কিন্তু চোখ বন্ধ করে রাখছে, আমনে এর হাজার ডাকলেও তো উড়ে কাটতেন। বুঝেন না কথাটা? সজাগ মানুষ, ঘুমের মানুষেরা না কি করণ যায়, উঠানো যায়, সজাগ মানুষেরও উড়াইব কেমন? এত ইচ্ছা করে কি করে রাখছে, চোখ বন্ধ করে রাখছে, ইচ্ছা করে। তো ওরা তো ইচ্ছে করে নিয়ত করে রাখছে বিরোধিতাই করবে, সিদ্ধান্তই বিরোধিতা করবে। এখন যেটাই বলে, যেমনেই বলে নবীজি, ওরা শুধু বিরোধিতা করে। তো এক পর্যায়ে মক্কার কিছু কুরাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, মুহাম্মদ দুইটা কথা। এক নাম্বার বলল যে মুহাম্মদ, যদি তোমার কাছে অজস্র ধনভাণ্ডার থাকতো, আমাদেরকে তুমি যেই কোনো প্রয়োজনে হিউজ পরিমাণ, প্রচুর পরিমাণ যদি সম্পদ দিতে পারতা, তোমার কাছে যদি অনেক সম্পদ থাকতো, তাইলে আমরা তোমাকে মানতাম, তাইলে তুমি বুঝতাম বড় পয়সাওয়ালা, বড় নেতৃস্থানীয় ব্যক্তি। তোমার কাছে এটা নাই, তোমার নিজেরই পেট চলে না, তুমি আমগরে গীতা দিবা, নাউজুবিল্লাহ। দুই নাম্বার, দ্বিতীয় প্রস্তাব, যে যদি তোমার সাথে সরাসরি প্রকাশ্যে মানুষের আকৃতিতে হোক, যেমনি হোক, যদি একজন ফেরেশতা থাকতো, যে তুমি বলার সাথে সাথে ফেরেশতাও বলতেছে প্রকাশ্যে আমাদের সামনে যে ইনি আল্লাহর নবী, তোমরা তার কথা মানো, তাইলে আমরা মানতাম। তুমি এরকম একজন ডাইরেক্ট ফেরেশতা। এই দুই। তিন নাম্বার, তোমার এই কোরআন, যেই কোরআন তুমি আমাদের সামনে পেশ করতেছ, এই কোরআনের মধ্যে আমাদের মূর্তির, আমাদের দেবতার বিরোধিতা কথা আছে। তাইলে তুমি এইটা বাদ দিয়া আমাদের দেবতার বিরুদ্ধে কোনো কথা নাই এরকম একটা কোরআন শরীফ আনো, বা অন্য কিছু একটা আনো। এটার মধ্যে সমস্যা আছে, এটার মধ্যে অসুবিধা। এখানে আছে কোরআন শরীফের জায়গায় যায় লা আ'বুদু মা তা'বুদুন, আছে না কুলিয়া আইয়ুহাল কাফিরুন, সূরা হজ্জের মধ্যে আছে। একটা সুন্দর একটা উদাহরণ দেই, আপনি বুঝবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে, হজ্জ, এই সূরার শেষে আছে, আল্লাহ বলছে তোমরা যারা মূর্তির পূজা করো, দেবতার পূজা করো, তো আল্লাহ বলে আমি তোমাদেরকে দুইটা জিনিস তোমাদের কাছে জানতে চাই। আল্লাহ বলছে, হে মানুষ, এক নাম্বার হলো তোমরা যতগুলো দেবতার পূজা করো তাদেরকে নিঃসন্দেহে তোমরা শক্তিধর মনে করো, তোমার চাইতে ক্ষমতাধর সে, তার কাছে কিছু দেওয়ার মতো তোমার জন্য আছে ক্ষমতা, এটা তুমি মনেই করো, এই জন্যই তো তুমি তারে দেবতা মনে করো। অতএব তুমি তোমরা তোমাদের এই দেবতা সকলকে বলো তারা যেন বেশি কিছু লাগবে না, স্রেফ ছোট্ট একটা মাছি বানায় দিত। আমি আল্লাহ তো অনেক কিছু বানাইলাম, তোমাকে দেবতাকে বলো একটা ছোট্ট মাছি বানায়। আল্লাহ তাআলা বলছে, এই লোক প্রথম। এরপরে আল্লাহ বলছে দ্বিতীয় কথা হলো, যদি আমি জানি তোমরা এটাই বলবা, পারবে না নাকি? ওরা কি উত্তর দিবে? যে আমাদের দেবতা এগুলো কি করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন আচ্ছা তো বাদ দাও, এটাও নাম বাদ দিলাম, আরো নিচে নামে আসি। আল্লাহ বলেন তাহলে তোমরা তোমাদের দেবতাদেরকে বলো তাদের গায়ে যে মাছি বসে এইটা কদ্দুর তাড়ায় যাও, আর কোনো কথা নাই। দেবতার গায়ে যে মাছি বসে এই মাছিটা কদ্দুর ছাদ দিয়ে কি করে দিতে কম, তাড়াইয়া দিতে বলো, এদ্দুর বলো। আল্লাহ বলেন হে নাফরমান, এইটাও তো তোমরা বলবা যে এটাও পারবে না। তাইলে যেই দেবতার এদ্দুর জাররা, একটা ছোট বাচ্চা, এই বাচ্চাটা যেখানে তার গায়ের মাছি তাড়াইতে পারে, তোমার এত বড় ক্ষমতাধর দেবতা এটাও পারে না, তো তুমি এটা কার কাছে কি চাইতেছ, কি চাচ্ছ? এটা
দাউফাত তালিব ওয়াল মাতলুব। এই তখন আল্লাহ বলছে, হায় তোমরা যারা চাচ্ছ, যার কাছে চাচ্ছ, দুইজনেই তো দুর্বল। বুঝেন নাই কথাটা? দুইজনেই তো তোমরা দুর্বল, আর আমি আল্লাহ তো শক্তিশালী। আমার বান্দা আমার কাছে চাচ্ছে, আমি তো সব পূরণ করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো বলার উদ্দেশ্য হলো, এরকম অনেক কথা আছে কোরআনে। তো তারা বলতো, মোহাম্মদ এই কোরআন এগুলো তুমি বানায় বানাইয়া আমাগরে শয়তানের জন্য বলো, এটি তুমি বাদ দাও, তুমি বাদ দাও, এগুলো তোমার বানান। এই তিন কথার জবাবে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা ওয়াদাইকুম বিহি সাদরুকা। হে নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, আমার মনে হয় আপনাকে আমি সান্ত্বনা দিচ্ছি, আপনাকে আমি আল্লাহ সাহস দিচ্ছি। মনে রাখবেন, এই কাফের মুশরিকদের নিম্নোক্ত কথাগুলোর কারণে আপনার উপরে যেই ওহী আদেশ আমি করেছি, এর এক সুতা, এক জাররা বলা আপনি ছেড়ে দিবেন, এক বিন্দু। 2 নাম্বার, আপনার অন্তর 1 সেকেন্ডের জন্য এই বেঈমান কাফেরদের সমস্ত ঠাট্টা, উপহাস, তাদের যত কথা করবেন না, মানে ঘাবড়াবেন না। তাহলে 2 জিনিস, এক বিন্দু বলা ছেড়ে দিবেন না। 2, অন্তর 1 সেকেন্ডের জন্য ছোট করবেন না। কি কারণে? 3 কথা, আইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কামজুন। এই বেঈমানরা বলে, মুহাম্মদের উপরে যদি ধনভাণ্ডার যদি নাজিল হতো, তাহলে আমরা তাকে অনুসরণ করতাম। এই এক। আও জাআ মাআহু মালাক, অথবা মুহাম্মদের সাথে যদি সরাসরি একজন ফেরেশতা থাকতো, আমরা তাইলে তাকে অনুসরণ করতাম। আল্লাহ তাআলা বলেন, এই কথার কারণে আপনার কাছে এই 2টা নাই, ধনভাণ্ডারও নাই, সরাসরি ফেরেশতা আপনার সামনে তাদেরকে বলে না। এই 2টি না থাকার কারণে আপনি আমার কথা বলা বন্ধও করবেন না, অন্তরকে ছোটও করবেন না, বরং ইন্নামা আনতা নাদির, আপনি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদেরকে ভয় প্রদর্শনকারী। আপনি আপনার ভয় প্রদর্শন, আপনার কথা আখিরাতের ভয় আপনি বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। এরপরে আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আমি আল্লাহ সমস্ত ব্যাপারে, আপনার ব্যাপারে, বেঈমানের ব্যাপারে, ইমানদারের ব্যাপারে আমি জিম্মাদার। ফয়সালা আমি করব। ফয়সালা কে করবে? ফয়সালা আল্লাহ তাআলা করবে। ফয়সালা আল্লাহ তাআলা। দেখেন, এখানে একটা জরুরি কথা, আব্বা, দিন যারা পালন করবে, মাদ্রাসা যারা পড়ে, কোরআন যারা শিখে, মানুষকে যারা আল্লাহর দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে, বিশ্বাস করেন এই আয়াতের দ্বারা স্পষ্ট তাদের দুনিয়াবি সম্পদ প্রাচুর্য কম হবে, এটাই স্বাভাবিক। এটা আপনাকে মাইনে নিতে হবে, আপনি মাইনে নিতে হবে। এটাই তো আল্লাহ তাআলা এখানে বললেন। ওরা তো এটাই বলল, মুহাম্মদ তোমার কাছে যদি দিন প্রচারের সাথে সাথে যদি অজস্র ধনভাণ্ডার থাকতো, তাইলে আমরা তোমাকে মানতাম। তা আল্লাহ তাআলা বলছেন এটা নাই, এই কারণে আপনি ঘাবড়াবেন না, আপনি বলেছেন। কারণ আমি যাকে আখিরাত দেব তাকে আমি পূর্ণ দুনিয়া দেব, আমি যাকে পূর্ণ দুনিয়া দেব তাকে আমি আখিরাত দেব। এটা তো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, যে দুনিয়াকে ভালোবাসলো তার আখিরাত ক্ষতি হলো। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে আখিরাতকে বেশি ভালোবাসলো তার দুনিয়া ক্ষতি হলো। ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অতএব হে আমার উম্মত, যে জিনিস পেলেও ক্ষণস্থায়ী, যে জিনিস পেলে চিরস্থায়ী, ওই চিরস্থায়ীকেই ক্ষণস্থায়ীর উপরে প্রাধান্য দাও। হাদিস। দুনিয়াকে কিসের, আরে আখিরাতকে কিসের উপরে প্রাধান্য দাও? দুনিয়ার উপরে প্রাধান্য। তাহলে ওইদিকে যে নিবে, এখানে সে পুরা কেমনে পাবে? ওইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে, একদিন নবীজির কামরায় ঢুইকা দেখছে নবীর ঘরে 4টা জিনিস। একটা চাটাই, যেটার মধ্যে তিনি শুয়ে আছেন, একটা তোষক, একটা চাদর, কিচ্ছু নেই, শুধু চাটাই। 2, খেজুরের ছালে ভরা একটি ছোট্ট বালিশ মাথায়। 3, মাথার উপরে নামাজ পড়ার জন্য একটা চামড়া ঝুলানো। 4,
অল্প কিছু ছাতু, ছাতু তো বুঝেন না, পানিত গুল্লা যে আগে খাইতো বেশি, হাত না পাউডার না, হাতু হাতু, জি চাউলের গুঁড়া, হ্যাঁ জবের গুঁড়া, গমের গুঁড়া, এরকম আপনার হাতু মানে পানিত গুঁড়াইয়া খাইতো। এই দূর এই ছাতু, হাতু ছাতু, এই চারটা জিনিস, একটা চাটাই, একটা খেজুরের ছালে তৈরি বালিশ, একটা চামড়া, আর হলো কি ছাতু, যেটা পানি দিয়ে শুধু মিশিয়ে খা। হাদিসে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করছে। নবীজি বললেন, মা ইয়াবকি কাইয়া ওমর, ওমর কাঁদতেছো কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা লা আবকি, আমি কেন কাঁদবো না? কাঁদবো না কেন? আপনার এই দৃশ্য, আপনার ঘরের এই দৃশ্য। এই তখন বলছে, আনতা সাইয়্যিদুর রসুল, আপনি সমস্ত রসুলের সর্দার। আনতা সফওয়াতুর রসুল, আপনি সমস্ত নবীদের সারাংশ। আপনি আল্লাহর হাবিব, আপনি মাহবুব, আপনি রবের কলিজার টুকরা। আপনাকে ভালোবেসে আল্লাহ গোটা কায়নাত সাজাইছেন। এত ভালোবাসা, এত মায়া, এত আদর, এত সোহাগ যেই বন্ধুর জন্য, সেই আল্লাহ আপনাকে এই অবস্থায় রাখছেন। আর জালেম আর পাপি নাফরমান বাদশারা ওইখানে আছে, তিনি বলছেন রেশমি পোশাক পরে রেশমি বিছানায় ঘুমায়, আর আপনার এই হালাত। এই তখন নবীজি একটা বাক্য বলছে, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। আল্লাহর কসম নবী বলে, ওমর তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি রাজি, আমি আখিরাতই নেব, দুনিয়া নেব। প্রিয় ভাই আমার, আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বোঝার জন্য বলতেছি, আপনারা অনেক মনোযোগ দিছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরাও বোঝাপড়া করেই পড়ালেখা করতেছি, আমরাও 2-4 কলম পড়ছি। আপনার দুনিয়া আমরাও কম বেশ বুঝি, পয়সা রোজগার আমরাও বুঝি, আমরাও পড়ালেখা করছি। হ্যাঁ, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল টাইটেল পাস করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। 1998 সালে এসএসসি দাখিলে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নম্বর। জি জি, ইংলিশের উপরে স্পিকিং কোর্স করে ওই ঢাকায় বাংলা সেরা ছাত্রের পুরস্কার পাইছে। কাগজপত্র আছে আমার কাছে, লাগলে দেখাম। হ্যাঁ, চাঁদের দেশ থেকে আসি নাই, মাটির তলের থেকে বাইরেছে। বলার উদ্দেশ্য হলো এটা আপনার কাছে, আপনাকে এলাকায় ফোলা বিয়ে করাম এই জন্য বলছি, এটা না, এটা অহংকার না, বুঝাইতে চাচ্ছি। দুনিয়া তোমরা বুঝি ভাই, দুনিয়া বুঝি আব্বা, হুজুররা বুঝবে না কেন? বুঝবে না কেন? কিন্তু সাথে আখেরাত যে বোঝে তাকে দুনিয়া ছাড় দিতে হয়। যে আখেরাত বোঝে তাকে দুনিয়া কি দিতে হয়? দুনিয়া ছাড় দিতে হয়। আপনি দুনিয়াও পুরা নিবেন, আখেরাতও পুরা নিবেন, কেমনে হবে? কেমনে হবে? আমরা দেশে কয় না যে 2 না হয় কেমনে পাও দিয়া, 2 না হয় পাও দিলে তো আখেরাত নিতে হইলে দুনিয়া ছাড়তে হবে। প্রয়োজনটুকু আল্লাহ পূরণ করবেই, আল্লাহর ওয়াদা আছে দুনিয়া, কিন্তু পূর্ণাঙ্গ। আপনাদের আরো বাংলায় বলি, আমারও বিল্ডিংয়ের কাজ করাইছি। আমার বিল্ডিংয়ে তো রাজমিস্ত্রির কন্ট্রাক্টরের লগে চুক্তি হলো যে হুজুর ডেইলি আপনি 600 টাকা করে হাজিরা দিয়ে যাবেন, যতজন কাম করে, মানে ডেইলি যতজন আসে এতজনের হাজিরা। আর 60 ডালাই হবো যেদিন, 60 ডালাইয়ের পরে পুরা 7 স্কোয়ার ফিট মাইপা, এরপরে আপনি পুরা পেমেন্ট দিব। এটা নেই নাকি সিস্টেম? আমি এমনি দিছি বেটারে। তাইলে নিয়ম হইল প্রতিদিন দিয়ে যাবেন খোরাকি, আর একসাথে 60 ডালাইয়ের পরে দিবেন আমার যত টাকা চুক্তি। মনে করেন স্কোয়ার ফিট 220 টাকা, তো এবার স্কোয়ার ফিট যতটুকু হয়েছে এতটুকুর টাকা আমনে হিসাব হবে। আর আমনের থেকে আমি খোরাকি নিছি 2 লাখ, মোট টাকা আইছে 3 লাখ, তাহলে আমার আর 1 লাখ টাকা দিয়ে দেবে, এই না হিসাব? তাইলে আল্লাহ তাআলা ইমানদারকে বলে, তালেবে ইলমকে বলে, কোরআন পড়নেওয়ালাকে বলে, সেজদা যে দেয় তাকে বলে, হালাল হারাম যে মাইনা চলে তাকে বলে। আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা দুনিয়ার হায়াত শুধু খোরাকিটা নেও,
আমি আল্লাহ হাসরের ময়দানে আসলে পুরা হিসাব করে জান্নাত বুঝায় দেব। এখন খোরা কিনা, এখন সরষে কিনা, এখন কি নাও বাকিটা আমি দেব। এই বুঝ করেই আছে। আমি কোরআন থেকে যদি বুঝি আর আপনি টেলিভিশন থেকে বুঝেন, আপনি টেলিভিশন থেকে ভালোটা বুঝা লাইছেন, আমি কোরআন থেকে ভুল বুঝছি। হ্যাঁ, আপনি কি মনে করছেন বলেন মিয়া? আপনি ইউনিভার্সিটির স্যারের থেকে যদি আপনি সঠিক বুঝেন, আমি আল্লাহর কোরআন থেকে ভুল বুঝবো কেন? বলেন না কেন মিয়া? ভুল বুঝবো কেন? কোরআন ভুল বুঝায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল বলে না, এই পৃথিবীর বাকিরা ভুল বলে। পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলায়। বিজ্ঞানের সমস্ত গবেষণা, বিজ্ঞানের আমিও ছাত্র, আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাশ করছি। বিজ্ঞানের শেষ কথা কি? বিজ্ঞানের শেষ কথা হলো বিজ্ঞানে কোনো শেষ নাই। শেষ যদি হয়, প্রযুক্তির কোনো আধুনিকতা যদি গবেষণা থেমে যায়, তাইলে বিজ্ঞান থেমে যাবে, শেষ কথা নাই। 4G 5G হবে, 5G 6G হবে, আরও গতি বাড়বে, আরও বাড়বে, আরও বাড়বে, আপডেট ভার্সন আসবে, আরও আসবে, আরও আসবে, আরও আসবে। তাহলে বিজ্ঞান বদলায়, কোরআন বদলায় না। মানুষের জ্ঞান বদলায়। ম্যালথাসের থিওরি এখন ভুল থিওরি, পপুলেশন থিওরি একটি ভুল থিওরি। জনসংখ্যা পৃথিবীর কোনো দেশে সমস্যা না, বরং অসৎ চরিত্রহীন দুর্নীতিবাজ লম্পট এরা হলো পৃথিবীতে সমস্যা। অতএব কোনো দেশে, গোটা ইউরোপের মধ্যে আপনি খবর নেন, অভিবাসী গোটা ইউরোপের সমস্ত দেশে প্রধান একটি সমস্যা হলো ইউরোপের অধিকাংশ দেশে মূল দেশের জনগণের চাইতে অভিবাসী মানে প্রবাসী ফরেনার বেশি। এজন্য ওরা পেরেশানিটা নিয়ে যে মূল জনগোষ্ঠী বাড়াইতে হইব, নাহলে আলগা মানুষে দখল করে লাগবে, প্রণোদনা দেয়। বর্তমানে প্রায় অধিকাংশ দেশে জন্ম সংখ্যা কমাইতে কয় না, বরং বাচ্চা বাড়ানোর লাগিয়া সরকারি বরাদ্দ, অজস্র বরাদ্দ দেয়। আপনি দেখেন, আনালা আমার কাছেও তথ্য আছে, বুঝেন নাই কথাটা? পৃথিবীর কোন রাষ্ট্রে এখন আর জনসংখ্যা কি নয় সমস্যা, দুর্নীতিবাদ সমস্যা। আমি তো এই জন্য অনেক দিন আগে দেখে প্রস্তাব দিছি যে মহিলারে বড়ি না খাবাইয়া এই সুদখোর ঘুষখোর যেগুলা হারামখোর, এগুলারে 30 দিনে 30টা বড়ি খাবান দরকার। হারামখোর গুলা এগুলা যাতে কমা যায়, এগুলারে বেডিতের বড়ি যেডি এডি এগোরে খাওয়ান দরকার। মায়ের কোলের ছোট্ট বাচ্চা, ওই পৃথিবীর কোনো কিনা মাসুম বাচ্চা, এমন একটা ছোট বাচ্চা, কোলের একটা বাচ্চা যখন হাসে, খোদার কসম প্রত্যেক বাচ্চা যখন হাসে তো গোটা পৃথিবী হাসে। ওই পৃথিবীর বোঝা হবে কেন? ওই সমস্যা হবে কেন? সমস্যা তো হবে চোরে না, কথা বলেন না? সমস্যা তো চোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এগুলো না সমস্যা সমাজ, এগুলার না বড়ি খাবার দরকার। সমস্যা এরা না, ছোট্ট মাসুম বাচ্চা, কোলের বাচ্চা সমস্যা পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব সম্পদ নয় আখিরাত। বলেন সম্পদ নয় কি? বলেন কি? চলেন ফিকির কর যার যার জায়গায়। সবাই মাদ্রাসায় পড়তে হবে জরুরি না, কিন্তু সবাই আখিরাতে যাইতে হবে এটা জরুরি। আপনি আমি মরে যাবেন, দয়া করে খামখেয়ালি করেন। বালাওয়াজ করছে, হুজুরের কথাটি খারাপ কইছে না, মানলে তো ভালোই হইতো, এসব ফাঁকনা কথা কইেন, চালাকি মারেন। মানে অনেকে আছে ফাজিল, হ্যাঁ না কথাটি একবারে কইছে জাগা মতো, মানলে তো আরে কয় তো বুঝি তো, আমরা লেগেই তো কয় মানলে তো ভালোই হইতো, গপ মারে। আর আপনার গপ মারতে বলি নাই, আপনাকে মানতে বলছি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হালাল হারামের পার্থক্য মানেন, ছেলে মেয়েদেরকে দিন শেখান, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। ত্রুটি আছে আপনি সংশোধনের ফিকির করেন, অসুবিধা। আপনার চোখে এটা ত্রুটি তো ঠিক আছে, সংশোধনের ফিকির করেন। আপনার চোখে এই হুজুরের সমস্যা, তো হুজুরের লোকে কথা বলেন। আমি তো কত সময় আমার মসজিদে বলছি যে মুসল্লিদেরকে, বাবা আপনারা
প্রতিনিয়ত আমাদের কাছে দোয়া চান, আমাদের জন্য আপনারা দোয়া করেন। কি ভাই, আমার দোয়া দরকার নেই তো আপনারা আমার লেগে দোয়া করেন। আল্লাহ যেন আমার আখলাক, আমার চরিত্র, আমার চলাফেরা, আমার ঈমান আমল যেন ঠিক করে দেয়। আমি যেমন আপনাদের জন্য দোয়া করি, তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন না? মুসল্লিরা ইমামের জন্য দোয়া করা উচিত না? তো করেন করেন। শাসক জনগণ প্রত্যেকের জন্য দোয়া করেন। হ্যাঁ, রাজা প্রজা প্রত্যেকের জন্য দোয়া করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা হলো, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। আল্লাহ বলেন, বন্ধু আমি শুনতেছি এই বেঈমানরা বলে আপনি নাকি কোরআন বানাইছেন। তো ঠিক আছে, তাদেরকে বলেন 114টি সূরা লাগবে না, পুরা কোরআন থেকে তারাও বানাইয়া 10টি সূরা বানিয়ে দেন। আদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তারা সত্যবাদী হয়, তারা তাদের এই 10টি সূরা বানাবার জন্য পৃথিবীর তাবৎ বেঈমান একত্র করে নেয়, সবাইকে একসাথ করে তারাও 10টা সূরা বানাক, দেখেন পারে কিনা। ফা ইন লাম ইস্তাজিবু লাকুম, যদি তারা আপনার আহ্বানে সাড়া না দেয়, মানে পারবে না এ কথা যদি বলে দেয়, তো ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, তাহলে এটাই জেনে নেন যে এই কোরআন মহান আল্লাহ তাআলার আসমানি ইলম থেকেই নাজিল হয়েছে। কোরআন কোত্থেকে নাজিল হয়েছে? রবের ইলম, আল্লাহ তাআলার ইলম থেকে। আলিম যিনি, তিনি কোরআন নাজিল করেছেন। যিনি আলিম, হুয়াস সামিউল আলিম, হুয়াল আলিমুল খবীর, হুয়াল আলিমুল কদির, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। এই সেই আলিম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ওয়া আন লা ইলাহা ইল্লা হুয়া ফাহাল আনতুম মুসলিমুন। এবং এ কথাও জেনে নেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং সকলকে জিজ্ঞেস করেন যে ব্যর্থ হওয়ার পরেও, অপারগতা স্বীকার করার পরেও আল্লাহর আনুগত্য করবে না? কোরআনের সামনে ব্যর্থই তো হইলা, কোরআনের সমকক্ষ। এখানে লম্বা সময় নাই, যেকে বললাম না, মানে 3টা জিনিস আল্লাহ কমাই নাই না বলছে কোরআন শরীফে। 1 নাম্বার বলছে সেম কোরআন আরেকটা বানাও। কিছুদিন পরে আল্লাহ বলছে আচ্ছা বাদ দাও, শুধু 10টা সূরা বানাও। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছে এটাও বাদ দাও, ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরা শুধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, এটার সমপরিমাণ, ছোট্ট 3 আয়াত সমপরিমাণ একটি সূরা। 3বারই বেঈমানরা কি হয়েছে? ব্যর্থ হয়েছে 3বারই ব্যর্থ। অতএব আল্লাহ তাআলা বললেন ফাহাল আনতুম মুসলিমুন, প্রতিবারই তো কোরআনের সামনে ব্যর্থ হইলা, তবুও কি আল্লাহর আনুগত্য করবে না? সুবহানাল্লাহ। মালিকের বলার ঢং কি সুন্দর। আল্লাহ বলে বান্দা পারলা তো না, তা এখন মেনে নাও, আমাকেই মেনে নাও, আমার কথা মেনে নাও। চলেন আমরা ফিকির করি। এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমি এই প্রথমেই আসতে শুনছি, অনেক ফিকির করে কষ্ট করে মাদ্রাসা চালু রাখা হয়েছে। আপনারা প্রত্যেকে মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা 3টি জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফাল সন্তান, 3 নাম্বার আমওয়াল দান সাদাকা। এই 3টি জিনিস মাদ্রাসা চায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, কেউ যদি মাদ্রাসার জন্য এই 3টি জিনিস দিয়ে সহযোগিতা করে, 1 নাম্বার দোয়া করে, আল্লাহ যেই করুন, আপনার কোরআনের ঘর হইছে, আপনার বন্ধুর সুন্নাতের ঘর হইছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আপনার এই কথা বলতে অসুবিধা আছে কোন? তো আপনি এটা বলবেন না, দেখুন তো অমুকের ফুতে অমুকে দিছে মাথা, কত মাতবর দেখছি, কয়দিন টিকছে, মনে করুন 3 দিন টিকছে, তো 3 দিনের সওয়াব নেন, তো 3 দিনের সওয়াব অসুবিধা কি? আরে 3 দিনের সওয়াব আসেনি তো 3 দিনের সওয়াব আপনার অসুবিধা কি? বুঝেন না আপনি কথাটা? দেখবো তো আপনি কতক্ষণ টিকবেন। হ্যাঁ, তো আমি 3 ঘন্টা টিকছি আর কি, তো 3 ঘন্টার নেকি নেন, তাহলে আপনি 3 ঘন্টার নেকি হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে বান্দা ঠিক আছে 3 ঘন্টার এই নেকির বরকতে তোর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিলাম, তখন আপনি কি দিবেন?
কথা কয় তখন আপনি কি করবেন? আপনি তখন আফসোস করবেন না? ইন্নালিল্লাহ, এইভাবে ধরা খামো তো বুঝছি না কথাটা। আরে কেউ কয় আল্লাহ দি কয় হেরে মাফ করে দিছে। এজন্য আমি সব বহু মাদ্রাসা আজকে তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 22 বছর এই ওয়াজের জিন্দেগি, আলহামদুলিল্লাহ কত শত শত মাদ্রাসায় জীবনে গেলাম। আমার কথা একটাই, যে যেটা যতক্ষণ টিকছে, আমার যদি ইখলাস থাকে, আল্লাহর জন্য করে থাকি, তাইলে ওই এতদিনের নেকি, এতক্ষণের নেকি, এটা কি মুছে যাবে? তো আমার নেকি না দরকার, আমার আখিরাতে না দরকার, আমার তো ইলেকশন দরকার না। আল্লাহ তৌফিক দান করে। এজন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়তে দিবেন। মুসলমানের সন্তান দিন শেখানো দরকার। আব্বা দিন শিখা, 3 জনে 1 জন না। আমি সব সময় বলি, একটা ছেলে হলো মাদ্রাসায় দেন, একটা মেয়ে হলো মাদ্রাসায় দেন। এই কথা বলা জায়েজ না, এই কথা বলার কোনো জায়েজ না, অনুমতি নেই। আপনি এটা কোন হিসেবে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের উপরে পুরুষ নারী দিন শিখা ফরজ। আপনি 3 জনে 1 জন বানাইলেন কোন হিসাবে? বুঝেন নাই? আপনি এটা করতে কানছেন? আপনি 60 জনে 1 জন, আপনি এটা কম? আপনি কি ভিক্ষা দিতেছেন নাকি? আখিরাত কি আপনার কাছে ভিক্ষা চাইছে কেউ? তাই আপনি কি বললেন? হুজুর দিছি, আপনাকে কথা মতো একটা ফুতের মাদ্রাসা দিছি, বেহেশতের একটা লাইন করছি। আর এইতে সঙ্গম, আরেকটা সঙ্গম, এটি বুঝি কথা না। বরঞ্চ মুসলমান যতজন দিন শিখবে কি, আর কেউ দিন শিখলে, কোরআন শিখলে, হাদিস শিখলে, সুন্নাহ শিখলে, নামাজ শিখলে, উপার্জন করা, কামাই করা, বিদেশ যাওয়া, অন্যান্য পেশা গ্রহণ করা হারাম। তো আর সমস্যা, অন্য কোনো উপার্জনের কাজ করা কি হারাম? তো তাহলে আর অসুবিধা কি? তাইলে সমস্যা কোথায়? অতএব দিন শিখবে কয়জন? 4 জনে 1 জন। 3 জনে কয়জন? 3 জনে কয়জন? 3 জন। 3 জনে কয়জন? যতজন ততজন। আল্লাহ তৌফিক দান করে। কিছু কিছু দান সাদাকা করুন, দান সাদাকা, নাম দরকার না, সুযোগ থাকলে নাম বলুক, না বলুক, মনে রাখুক, মনে না রাখুক, আপনার কথা দিছি হুজুর, আমরাও কথা মতো 3 বারে 300 করে 900 টাকা দিছি। হৌদা সেনেও নাই কত দিছি, কিতা চিনতো আমরা আলগি দিয়া সাদের উপরে বান্ধা ধুইতো নাকি? তো কি চিনতো? কি আপনাকে কি চিনতো? আপনার নামে মাইকিং করতো, মাইকিং করলে তো 300 টাকা খরচ হয়ে যাবে। তাহলে এটা কোনো কথা না, বুঝেন নাই আমার কথাটা? কেউ মনে না রাখুক, কিন্তু আরশের গায়ে, রবের আরশের গায়ে আপনার দান উঠবে কিনা তো আল্লাহ তাআলা ভুলবে কখন? কথা বলেন না। অতএব আল্লাহ তো ভুলবে না, আপনার নেকি মিলবে কিনা বলেন? অতএব দান করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন মাদ্রাসার আপনার ছাত্র, মাদ্রাসার উস্তাদ, শুধু আগে আমাদের দেশে আমরাও ছোটবেলায় ছাত্র জীবন পুরাটা লজিং থাকছি, মানুষের বাড়িতে আল্লাহর বান্দারা খাওয়াইছে। আপনাদের এখানে এই প্রচলন আছে, আপনারাও সুযোগ করে মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার ছাত্র নিজেদের বাড়ির থেকে মেহমানদারি করবেন। মেহমানানে রসুল মনে রাখবেন, তালিবে ইলম কোরআন পড়ে কিংবা পড়ায়, ভাইয়া বিশ্বাস করেন ওরা মেহমানে রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি স্পষ্ট হাদিসে আছে, যারা হজে উমরায় গেছেন, মসজিদে নববী, নবীজির রওজার ঠিক পিছনে আপনার একটা উঁচু জায়গা আছে, এই জায়গাটাকে বলে আসহাবে সুফফা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা দিন শিখতেন, এই সাহাবারা এখানে থাকতেন। আবু হুরায়রা বিশেষ করে, এই সাহাবারা 120 জন 30 জন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা সবাই জানতো, নবীজি বলে রাখছেন, এখানে যারা ইলম শিখে এরা আমার পরিবারভুক্ত, তোমাদের কারো সুযোগ হইলে তোমরা খাওয়াইও, না হইলে এরা সব আমার মেহমান। আসহাবে সুফফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান।